ইবাদত ইবাদত দুই জিনিস দ্বারা হয় আর দুই জিনিসের সমন্বয় হয়। কয় জিনিসের? শরীরের দ্বারা, মালের দ্বারা। কিছু ইবাদত শুধু শরীরের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত মালের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত জান ও মালের সাথে সম্পৃক্ত। যেমন নামাজ মালের সম্পৃক্ততা নাই, শুধু জানের সম্পৃক্ততা। যাকাত জানের সম্পৃক্ততা নাই, শুধু মালের সম্পৃক্ততা। হজ জানও আছে, কথা বলেন না কেন? জানও আছে। ইন্না সালাতি আমার জানি ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার মালি ইবাদত। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত। ইবাদত কয় জিনিসের দ্বারা হয়? তার মানে আমার জিন্দেগীর যাহা কিছু সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে বয়ান করতেছি, এই যে বয়ান করতেছি কেন করি কেউ জানে না, একমাত্র কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ইমাম সাহেব যখন ইমামতি করে তখন কেরাত তো খুবই সুন্দর। ইমাম সাহেব যখন ইমামতি করে রুকু তো অনেক ভালো। ইমাম সাহেব যদি ইমামতি করে সাজদা তো অনেক মজাদার হয়। কিন্তু এই ইমাম সাহেব যখন একা একা নামাজ পড়ে তখন কেরাতের অবস্থাটা কি? তখন কিয়ামের অবস্থা কি? তখন রুকুর অবস্থা কি? তখন সাজদার অবস্থা কি? তার মানে তুমি ইমামতির সময় কার সামনে দাঁড়াইছিলা? রুমের মধ্যে। তা রুমের মধ্যে নামাজ আর তোমার ইমামতির নামাজের মধ্যে পার্থক্য কেন? কথাটা বুঝাতে পারি, কথাটা বুঝাতে পারি। তার মানে তুমি জানোই না, তুমি বুঝোই না, তোমার খেয়ালই নাই যে আসলে আমার ইবাদতটা কার জন্য হচ্ছে, কিসের জন্য করছি, তোমার জানাই নেই। দেখো আমাদের কলব একেবারে নোংরা, একেবারে পচা, একেবারে গলত। এর জন্য আমাদের কলবে কিছুই ধরা পড়ে না, বুঝেন নাই কিছু। আয়না তো আছে কিন্তু উপরে ময়লা, এই জন্য আয়নায় কিছু দেখা যায় না। কলব তো আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। নাই না তা না। আমাদের মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একদিন ডাইন পাও দিয়ে ইস্তেনজার ঘরে ঢুকছে, কলবের হালাত বন্ধ। ঘটনা কি? কলবের হালাত বন্ধ কেন, বন্ধ কেন, বন্ধ কেন, বন্ধ কেন, বন্ধ কেন? অনেক কান্নাকাটি করার পরে 40 দিন পর এলহামের মধ্যে জানতে পারছেন, ও রশিদ অমুক দিন তুই ডাইন পাও দিয়ে ইস্তেনজারে ঢুকছো কেন? তুমি আমি হাজারো ফরজ তরক করি, কোনো কিচ্ছু নেই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি বলতেছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়ায় আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হানজালা কি বলো তুমি, তুমি মুনাফিক হয়ে গেছো? মুনাফিক তো সবচেয়ে খারাপ। বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে তুমি মুনাফিক হয়ে গেছো? বলে ভাই আবু বকর, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি তখন জান্নাত জাহান্নাম মনে হয় সামনে, কিন্তু তার দরবার থেকে যখন চলে আসি তখন এই হালাত তো থাকে না। তাই নবীর কাছে এক হালাত, নবীর বাহিরে ভিন্ন হালাত, এইটাই তো মুনাফিকের আলামত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমার অবস্থাতে এক। উভয়ে গেছে নবী আলাইহিসসালাতু ওয়াস দরবারে, বলছি ইয়া নবী আল্লাহ, আমরা তো মুনাফিক। বলে কিভাবে মুনাফিক হয়েছি? বলে ইয়া নবী আল্লাহ, আপনার সাথে থাকলে, কাছে থাকলে মনে হয় জান্নাত জাহান্নাম সামনে, কিন্তু আপনার থেকে যখন চলে যায় তখন তো এগুলি কিছুই মনে থাকে না। বলে এতে তোমরা মুনাফিক হও নাই। আমার কাছে থাকলে যেই হালাত, যেই অবস্থা, এই অবস্থা যদি সবসময় থাকতো, তাই বিছানার মধ্যে, রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। তোমার আমার অবস্থাটা কি বলো তো? খুব খারাপ অবস্থা। ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, আলেমরা সবচেয়ে দামি, কিন্তু আলেমরাই সবচেয়ে নিকৃষ্ট। সতর্ক হও, বর্তমান অবস্থা খুবই খারাপ। যা চিন্তাও করা যায় না, যা চিন্তাও করা যায় না,
খাস করে কিছু ফাসেক আলেমদের ইত্তেবা অনুসরণ আমাদের ছাত্ররা করার কারণে গোটা কওমিয়া ধ্বংস হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। মুরব্বীদেরকে তাচ্ছিল্য করতে, মুরব্বীদেরকে গালি দিতে মুখেও বাজে না। আর আমাদের তোলাবাদের হুঁশ এত কম যা চিন্তাও করা যায় না, যা চিন্তাও করা যায় না। কি সশস্ত্র বিপ্লব করতে হবে, এছাড়া কোনো পথ পদ্ধতি পন্থা নাই। যদি দ্বিতীয় প্রশ্ন করে তাই তুমি নামো না কেন, তুমি ফতুয়া দাও কেন? তুমি বলছো এখনই সশস্ত্র বিপ্লব ফরজে আইন, এর বাইরে দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি নাই থাকে তুমি নামো না কেন, নামছো না কেন, তুমি শুরু করছো না কেন, তোমাকে বাধা দিছে কে? কথাটা বুঝাতে পারিনি। তোমাকে তোকে বাধা দেয়নি, তুমি শুরু করছো না কেন? তুমি বৈশা বৈশা খালি গালি দিচ্ছ কেন? মুশরিক কাফের ফতুয়া দিচ্ছ কেন? তোমার তাকিকে যদি বর্তমানে সশস্ত্র বিপ্লব ফরজ হয়েই থাকে, তাহলে তোমার তো এখনই নামা তোমার জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু দেখবেন ওলামায়ে কেরাম খুব সতর্ক থাকেন, সশস্ত্র বিপ্লবের কাছেও নাই, শুধু গালাগালি আর ফতুয়াবাজি, ব্যাস এই দুইটা। যদি কেউ তোমাকে বাধা দিত তাহলে তোমার একটা কজ ছিল যে আমি ফরজ কাজে নামছি, অমুক আলেম আমাকে বাধা দিচ্ছে। তোমাকে তো কেউ বাধা দেয়নি, তুমি নামো না কেন, নামছো না কেন, তুমি গালি দিচ্ছ কেন? না, আমাদের তোলাবাড়া ব্যাস কানে চিল নিছে, কানে চিল নিছে, কানে হাত দেয় না, শুধু দৌড়াইতে আসে। আরে ভাই আগে কানে হাত দাও, শুধু চরমুনার দিকে নজর, এরা নামে না কেন? আমি সেদিনকে আমাদের মাদ্রাসায়, চরমুনাই মাদ্রাসায়, চরমুনাই খোদা নয়, সৃষ্টি করতে একজন আছে। কি চুপ করেন। আমাদের চরমুনাই মাদ্রাসায় সেদিনকে ছাত্রদেরকে বললাম, তোমাদের কি কি প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন করো, তোমাদের উপরে যে প্রশ্ন আরোপিত হতে পারে, যে প্রশ্নই করতে পারে। তা আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনারা এখনই যুদ্ধে নামেন না কেন, সশস্ত্র বিপ্লব করেন না কেন, যুদ্ধে নামেন না কেন? আমি বললাম বেশ ভালো কথা বাবা, যুদ্ধে নামি না কেন এই প্রশ্ন আমাকে করছো, এই প্রশ্ন হাটাজারি করো না কেন, এই প্রশ্ন পটিয়ায় করো না কেন, এই প্রশ্ন লালবাগ করো না কেন, এই প্রশ্ন যাত্রাবাড়ি করো না কেন, এই প্রশ্ন কাকটাইল তবলিগে করো না কেন, এই প্রশ্ন ইমামকে করো না কেন? তোমার চক্ষু আমার দিকে কেন? কথা বুঝাতে হবে। যদি এখন সশস্ত্র বিপ্লব ফরজ হয়, তা যাত্রাবাড়ির উপরে কথা বলে না কেন, ফরিদাবাদের উপরে, হাটাজারির উপরে, লালবাগের উপরে, সমস্ত ইমামদের উপরে, সমস্ত আলেমদের উপরে, তা খালি ফরজ চরমুনাইর উপরে? কথাটা বুঝতে হবে। চক্ষু একদিকে, আড়ালে সবকিছু গোপন। তুমি এই প্রশ্ন তাকে তুলো, ভাই ফরজটা তার উপরে হবে কেন? ফরজ তো সবাই উপরে, সবাই তো বাংলাদেশের নাগরিক, তাই সবাইকে বলো সবাই ফরজ তরক করতেছ। যদি সবাই ফরজ তরক করে আমিও করছি, আর যদি কেউ ফরজ তরক না করে, কথা বলে না কোনো আলেম, আমি করি নেই। আমি কথাটা বুঝাতে পারি, জবাব পরে দেব। হুজুর নির্বাচন করেন কেন, গণতন্ত্র করেন কেন, কুফুরি শিরক সব শেষ করছেন আপনারা। আমি বললাম ভাই বাস ঠিক আছে, কুফুরি শিরক আমি করছি, আমরা করছি, কিন্তু দেওবন্দওয়ালারা কি নির্বাচনে অংশগ্রহণ করে না? কেউ কেউ ভোট দেওয়ার জন্য বলে না, কথা বলে না কেন? সমস্ত পাকিস্তানের ওলামায়ে কেরাম এই যে কয়েকদিন আগে পাকিস্তান নির্বাচন গেছে, জমিয়াত ওলামায়ে ইসলাম সেখানে নির্বাচন অংশগ্রহণ করে নাই, হাফিজুর রহমান নির্বাচন করেন নাই, পটিয়ার যে মোহতাম আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি কি নির্বাচন নিজে করেন নাই নাকি করেন নাই? শাইখুল আরব আর আজম হোসেন আহমদ মদন রহমতুল্লাহ আলাই যিনি সবাই উস্তাদ, শাইখুল হেন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই উস্তাদ, যাদের সনদে আমরা চলি, কথাটা বুঝাতে পারি না। শাইখুল হেন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদকে
শাইখুল আজম আল আরব হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই শাইখুল মাহমুদ হাসান রহমতুল্লাহ শাগিদ তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। কি কথা ঠিক না? তাহলে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ নির্বাচনের জন্য উৎসাহিত করছেন কি করেন নাই? নির্বাচনের জন্য প্রচার করছেন করেন নাই? তা গুনাহ যদি করে তা সমস্ত দেওবন্দরা করছে, হাটাজারিরা করছে, বাংলাদেশের সমস্ত নিজাম ইসলামরা করছে, জমিয়াত ওলামা ইসলামরা করছে, খেলাফত মজলিস করছে, খেলাফত আন্দোলন করছে। কাজে মোরশেক বা শেরেক খেলে চরমনাই হবে কেন? একদিনে চিন্তা করছেন? একদিনে চিন্তা করেন নাই। পোলাপান খালি পাগলের মধ্যে দৌড়াইতেছে। নির্বাচনকে জিহাদ, এ তো চরমনাইরা বলে না, এরা তো ইত্তেবা অনুসরণ করে বলছে। হযরত আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির পোস্টারে লেখা দিছে নির্বাচনে জিহাদে শরীক হন। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির স্মারকের মধ্যে নির্বাচনকে তিনি কত